আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো ভিডিওটা রাত থেকে শুরু করছি। এখানে আমি রাতের জন্য রান্না করছি। এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে। তাই পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোতে আমি ভালোভাবে পরিষ্কার করে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর পাশের চুলোয় ডাল রান্না করে নিচ্ছি। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নিব একটা বাটিতে করে, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছগুলো তুলে আমি এখানে সিমের বিচি দিয়ে নিচ্ছি। এগুলো ফ্রোজেন করা বিচি। লবণ পানিতে ভাপ দিয়ে আমি সিমের বিচিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। বরফ অবস্থায় আমি দিয়ে দিয়েছি। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই বরফটা গলে যাবে। এই যে বিচিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। সিমের বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ চুলোতে রেখে নামিয়ে ফেলবো। আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না। ধনিয়া পাতা দিলে তরকারিটা আরও মজা লাগে খেতে। আমার এই তরকারিটা রান্না করা শেষ। এখন আমি পাশের চুলোতে পুঁই শাক রান্না করে নিচ্ছি। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর পাশের চুলোতে চাপিলা মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলোতে খুব কাঁটা, কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। সন্ধ্যার পর ওর বাবা বাসায় আসার পর মেয়ে বায়না ধরেছে ফুচকা খাবে, তাই মেয়েকে নিয়ে বের হলাম। আমি, জান্নাত আর ওর বাবাই বের হয়েছিলাম। ছেলেদের নিয়ে যেতে পারিনি, কারণ ছেলেরা মাদ্রাসায় ছিল। ফুচকা খাওয়ার পর এখানে একটি ফাস্টফুডের দোকানে চলে এসেছিলাম। এখানে এসে ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক দিন যাবৎ ভাবছিলাম ওজন মাপাবো, আজকে চোখের সামনে পড়ে গেল। আমরা তিনজনেই আমাদের ওজন মাপিয়ে নিয়েছিলাম। জান্নাত মিরিন্ডা খাচ্ছে আর ওজন মাপাচ্ছে। ওরা বাবা মেয়ে আগের মতোই আছে, কিন্তু আমার ওজনই আগের থেকে বেড়ে গেছে। যতই চেষ্টা করছি ওজন আর কমাতে পারছি না, ওয়েট দিন দিন বেড়েই যাচ্ছে। জান্নাত ওর বাবার হাত ধরে হাঁটছিল আর মিরিন্ডা খাচ্ছিল। হঠাৎ করে মিরিন্ডার বোতলটা হাত থেকে পড়ে যায় আর ও কান্না করছিল, মন খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ওকে এই ব্রেসলেটটা নিয়ে দিই এই 10 টাকার ব্যান্ড থেকে। ছোট মানুষ 10 টাকার জিনিস পেয়ে কত খুশি হয়ে গেছে, আর আমরা বড়রা আমাদের লাখ টাকার জিনিসেও মন ভরে না। এই ভ্যানের প্রত্যেকটা জিনিসই 10 টাকা করে ছিল। আমি আমার মেয়ের যখন 6 মাস বয়স তখন থেকে ওকে হিজাব পরাই। বাইরে বের হলেই ও হিজাব পরে বের হয়। কিন্তু এবার প্রচুর পরিমাণ গরম, এরকম গরম আমি আর কখনো পাইনি। আমরা বড়রাই অসুস্থ হয়ে যাচ্ছি, আর ও তো ছোট বাচ্চা, তাই আর হিজাব পরাইনি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।